নমস্কার, স্টুডেন্টস একাডেমির পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক দর্শন বিষয়ের তৃতীয় সেমিস্টারের সকল ছাত্রছাত্রীকে স্বাগত। এর আগে আমরা পাশ্চাত্য অধিবিদ্যার অন্তর্গত দ্রব্য টপিকটির উপরে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে ভিডিও দিয়েছি। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় পাশ্চাত্য অধিবিদ্যারই অপর একটি টপিক, কার্যকারণ সম্পর্ক। এই কার্যকারণ সম্পর্কের উপরে অফলাইনে অনেকগুলো ক্লাস করানো হয়ে গেছে আমার। এবারে তোমাদের থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় এই কার্যকারণ টপিকের ওপর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে চলেছে সেই প্রশ্নোত্তরগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং সকলে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে এবং প্রশ্নোত্তরগুলো ভালো করে পড়বে। দেখবে এখান থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষায় সমস্ত প্রশ্নোত্তরই কমন থাকবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, কার্যকারণ সম্পর্কের উপরে কারণ কি? দেখো, এখানে অপশন আছে চারটি। যা কিছু ঘটে তা হলো কারণ। বি নম্বর অপশন, যার জন্য কোনো কিছু ঘটে তা হলো কারণ। কারণ হলো কার্যের পরবর্তী ঘটনা, আর কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা নয়। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো অপশন বি। অপশন বি, যার জন্য কোনো কিছু ঘটে তা হলো কারণ। অর্থাৎ কারণ সবসময় আগের ঘটনা, সেজন্য কারণের পরেই কার্য থাকবে, আর যে ঘটনাটার জন্য কার্য ঘটবে সেটাই হলো কারণ। কেমন? সুতরাং এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। এবারে দু নম্বর প্রশ্নে যাচ্ছি আমরা। দু নম্বর প্রশ্নে বলা হয়েছে কার্য কি? অপশন আছে এ, যা কিছু ঘটে তা হলো কার্য। অপশন বি, যার জন্য কোনো কিছু ঘটে। অপশন সি, কার্য হলো কারণের পূর্ববর্তী ঘটনা। অপশন ডি, কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা নয়। এখানে অপশন বি, সি, ডি একটাও সঠিক নয়। এখানে সঠিক উত্তর হলো যা কিছু ঘটে তা হলো কার্য, অপশন এ। অর্থাৎ কারণের পর যে ঘটনাটি ঘটবে তাই হলো কার্য। কেমন? তাহলে দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। পরবর্তী প্রশ্নে যাই আমরা। তিন নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে লৌকিক মতে কার্যকারণের মধ্যে কী সম্বন্ধ বর্তমান? অবশ্যই এখানে অপশন এ হবে, অবসম্ভব। অবসম্ভব সম্পর্ক বর্তমান। এখানে আকস্মিক হবে না, নিয়ত সংযোগ হবে না, সবকটি তো হবেই না। সুতরাং তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, অবসম্ভব। পরের প্রশ্ন, চার নম্বর প্রশ্ন। চার নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রসক্তি সম্বন্ধের প্রবক্তা হলেন। প্রসক্তি সম্বন্ধের প্রবক্তা হলেন, অবশ্যই আমরা সঠিকভাবে উত্তর হবে অপশন বি, ইউইং। আমরা এটা জানি, ডিটেলস আলোচনা করার সময় বারবার বলা হয়েছে দার্শনিক ইউইংই হচ্ছেন প্রসক্তি সম্বন্ধের প্রবক্তা। প্রসক্তি সম্বন্ধে অবশ্য আমরা জেনেছি যে অবরোহ অনুমানে যে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে যে সম্পর্কের জন্য যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্য হবে নিশ্চিত হয়, সেটা হচ্ছে প্রসক্তি সম্পর্ক। সেই প্রসক্তি সম্পর্কেই দার্শনিক ইউইং কার্যকারণের মধ্যেও টেনেছেন। তিনি বলেছেন কার্যকারণের মধ্যেও এই প্রসক্তি সম্পর্ক বর্তমান। আর সেই প্রসক্তি সম্বন্ধের প্রবক্তাই হচ্ছেন দার্শনিক ইউইং। তার মানে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। কেমন? আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন 5 নম্বর। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রসক্তি তত্ত্বের একজন সমর্থক হলেন। সমর্থক হলেন হবে এটা। তাহলে অপশন উত্তর এখানে অপশন আছে এ, ডেকার্ট, বি, ইউইং, সি, হিউম, ডি, কেউ নয়। যেহেতু আমরা জানি প্রসক্তি তত্ত্বের প্রবর্তক হচ্ছেন ইউইং, অবশ্যই ইউইং তাহলে সমর্থক হবেন। কিন্তু ইউইং ছাড়াও এখানে ডেকার্ট অপশন দেওয়া আছে। সুতরাং এখানে 5 নম্বর সঠিক উত্তর হবে অপশন এ, ডেকার্ট। ডেকার্ট প্রসক্তি তত্ত্বের একজন সমর্থক, আর ইউইং হলেন এই প্রসক্তি তত্ত্বের প্রবর্তক। কেমন? এটা মাথায় রাখতে হবে সকলকে। চলো পরের প্রশ্নে যাই। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা। কথা কে মানেন? এখানে কারণ আর কার্যের মধ্যে যে সম্পর্ক বা অনিবার্যতা সেটা হচ্ছে যৌক্তিক অনিবার্যতা। কথা কে মানেন? এখানে চারটা অপশন আছে, ডেকার্ট, ইউইং, হিউম, কেউ নয়। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ইউইং। কেমন? পরের প্রশ্ন 7। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে কাদের মতে কার্যকারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে? এখানে চারটা অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন বি, বুদ্ধিবাদী দার্শনিকদের মতে। কেমন? পরের প্রশ্ন 8 নম্বর, কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন? এখানে অপশন আছে ডেকার্ট, ইউইং, হিউম, বার্কলি। অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি, বার্কলি। বার্কলি বলেছেন যে ঈশ্বরকে একমাত্র কারণ, ঈশ্বরই হচ্ছেন একমাত্র কারণ। কেমন? পরের প্রশ্ন 9 নম্বর। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা। সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা, আমরা যেমন ওখানে সত্য তত্ত্বের প্রবক্তা পেলাম ইউইং, এখানে সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা বলেছেন। অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি, হিউম। ডেকার্ট, ইউইং, বার্কলি কী হবে না, সঠিক উত্তর হবে হিউম। কেমন? পরের প্রশ্ন 10 নম্বর বলেছে কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা। কে বলেছেন? অর্থাৎ এই কারণ যে কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা কে বলেছেন, কে স্বীকার করেছেন কথাটা? ডেকার্ট, হিউম, ইউইং, বার্কলি। 10 নম্বরের সঠিক উত্তর হবে অপশন বি, হিউম। কেন? হিউমি উত্তর সঠিক হবে। পরের প্রশ্ন 11 নম্বর বলেছে অভিজ্ঞতায় আমরা শক্তির কোনো সংবেদন পাই না। একথা বলেছেন, কে বলেছেন কথা? অভিজ্ঞতায় আমরা শক্তির কোনো সংবেদন পাই না। অপশন আছে ডেকার্ট, ইউইং, হিউম, বার্কলি। সঠিক উত্তর অপশন সি, হিউম হবে। কেমন? হিউমি কথা বলেছেন। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই। এই কথা বলেছেন। এই কথা কে বলেছেন? এখানে অপশন আছে ডেকার্ট, ইউইং, বার্কলি, হিউম। অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি, হিউম। কেমন? পরের প্রশ্ন 13 নম্বর। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্ব জ্ঞান নয়। এই কথা বলেন, কে বলেন এই কথা?
ডেকার্ট না হিউম না ইউইং না বার্কলি? অবশ্যই সঠিক উত্তর অপশন সি, হিউম হবে। কেমন? পরের প্রশ্ন 14 নম্বর, হোয়াইট হেডের মতে হিউমের সতত সংযোগ তত্ত্ব হলো। হিউমের সতত সংযোগ তত্ত্বটাকে হোয়াইট হেড কী মনে করেন? অপশন আছে যুক্তিহীন না ভিত্তিহীন না সংশয়াত্মক না নির্বিচারবাদ? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ, যুক্তিহীন। কেমন? এখানে সঠিক উত্তর হবে তাহলে যুক্তিহীন। তো এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ 14টি কার্যকারণ সম্পর্কের উপর প্রশ্ন, এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবেই। আমরা পরবর্তী সেকেন্ড পার্টে এই কার্যকারণের উপরই আরও কয়েকটি প্রশ্ন নিয়ে আসবো, এবং এই ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট মিলে যে প্রশ্ন কয়টা আলোচনা করা হবে, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমাদের থার্ড সেমিস্টারের ফাইনাল এক্সামে কিন্তু কমন আসবেই। সেই জন্য তোমরা অবশ্যই ভালো করে প্রশ্নোত্তরগুলো দেখো এবং মনে রাখার চেষ্টা করো। সকলকে ধন্যবাদ।